আচ্ছা আজকে হবে তোদের র্যান্ডম ভেরিয়েবল, তাই তো, আর ইটস ডিস্ট্রিবিউশন। random variable আচ্ছা জিনিসটা কি র্যান্ডম ভেরিয়েবল বা র্যান্ডম নাম্বারটা কি বলতো? রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, কাউন্টিংটা কোথায় চলছে? লাল হয়েছে মানে তো রেকর্ড চলছে। ঠিক আছে, এদিকে দেখ, র্যান্ডম নাম্বারটাকে তোদের বোঝাই যদি আমি থ্রো করছি 3টে কয়েন, কত? 3 কয়েন আর টসড। যদি টস করা হয় তোরা এইভাবে মনে রাখবি, ধর এই একটা গোল্ডা পাকালি, এই হচ্ছে হেড টেল, টেল হেড, তার স্যাম্পেল স্পেসে কী হবে? টি কমা এইচ হবে। আর যদি দুটো করি, দেখ দুটো কেস দেখতে পাচ্ছিস তো, তার মানে এখানে এন অফ এস মানে হচ্ছে তো দুটো কেস এলো। ঠিক আছে, আমি যদি দুটোকে থ্রো করি আর একটা করে বার করবি এখানে হেড আর টেল, এখানেও তাই, এই হেড আর টেল। তাহলে আমরা যদি দুটো কয়েনকে থ্রো করি কী কী পেতে পারি আমরা? দেখ টি এইচ বললাম, তাই তো, আবার টি দেখ টি এইচ টি, না এইচ টি। ঠিক আছে, আবার যদি আর একটা কয়েনকে থ্রো করি হেড টেল। অ্যাকচুয়ালি এইভাবে কেন বলছি, পরীক্ষার সময় যদি এরকম রাফলি করে থাকিস তাহলে কোনটা হেড কটা কি কীভাবে পজিশনটা থাকবে না সাজাতে অ্যাকচুয়ালি মেনলি বেসিক্যালি অসুবিধে হয়। তাহলে এখানে স্যাম্পল পয়েন্ট কিন্তু কটা পয়েন্ট? এখানে 4টে পয়েন্ট না? তাহলে এন অফ এস ইজ কত হচ্ছে 4। আচ্ছা এখানে যদি ধর এইটা 4টের ক্ষেত্রে যদি 4টে থ্রো করে 4টে কয়েনকে এই 3টে কয়েনকে যদি থ্রো করা হয় সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কী দাঁড়াবে? টি এইচ, তারপর দেখ টি এইচ টি কটা হলো না? এখানে তো গন্ডগোল। আচ্ছা টিএইচ হয়ে গেল, টিএইচটি হয়ে গেল, এটা গন্ডগোল হয়েছে। এটা হবে টি হয়ে গেল না, টিটিএইচ হবে, হ্যাঁ হ্যাঁ টিএইচ, ওকে টি টি টি, তাই তো, এইচ তারপরে কি হবে? এইচ টি, তারপরে কি হবে? এইচ, ঠিক আছে তো, তারপরে কি হবে? টি। এইবার আমি র্যান্ডম নাম্বারটা কি বোঝাচ্ছি। এই ধর 3টে কয়েনকে থ্রো করা হয়েছে, 3টে কয়েন থ্রো করলে আমরা এই কেসগুলো দেখতে পাবো। এইভাবে যদি ট্রি টেবিল বানিয়ে করি, দিস ইজ কল্ড ট্রি টেবিল বানিয়ে করলে পারে আমরা যে এই কেসগুলো লিখছি না ভুল হওয়ার সম্ভাবনাটা নেই, একদম ভুল হবে না। ঠিক আছে, ওই অ্যাডজাস্ট করে কোনটা আগে টি পরে এইচ পরে এই করে সাজাতে গেলে গন্ডগোলটা হয়ে যাবে। তো এইভাবে কাজটা করি পেয়ে যাবি। এখন যদি বলি এক্স বি দ্য সাকসেস অফ হেড অকার, এটা কি হেড অকার, তাহলে এক্স মানে হচ্ছে কি হবে? এক্স লিখে যদি হেডের কথা বলি, এটা কটা আছে? টি এইচ, তাই তো, হেড অকার বলেছি, তা কটা হেড আছে? দুটো, তাহলে এক্স লিখে এই র্যান্ডম নাম্বারটা 2 হয়ে গেল। সেম অ্যাজ এক্স যদি লিখি টি কটা হেড আছে? একটা। এটাতে দেখ এক্স লিখে টি এইচ যদি লিখি কটা হচ্ছে? একটা। এখানে এক্স লিখে যদি টি লিখি 0, তাহলে এখানে এক্স লিখে এইচ লিখি 3টে। ঠিক আছে তো, আবার এটাও যদি লিখি এক্স লিখে এইচ যদি টি লিখি 2টো। কথাটা বোঝা গেল পরিষ্কার? তাহলে এই যে ব্যাপারটা আসছে, অর্থাৎ তোমরা এই যে পাচ্ছ, বা এখানে এক্স এইটা যদি লেখো এক্স লিখে এইচ
টি এইচ লিখলে কটা আসবে? দুটো। এখানে এক্স লিখে এইচ টি টি কটা আসবে? একটা। তাহলে ভালো করে দেখো, এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি বানাই, কিরম জিনিসটা দেখো, এক্স বি দ্য সাকসেস অফ হেড অকার, তাহলে এক্স বি দ্য র্যান্ডম নাম্বার, তাহলে নাম্বার অফ কটা হেড পাচ্ছি? 0 হেড, 1 হেড, 2 হেড আর 3 হেড। তাহলে র্যান্ডম নাম্বারটা কি হচ্ছে? 0 হেড, 1 হেড, 2 হেড আর 3 হেড। বুঝতে পারছো তো? তাহলে এইখানে দেখো এটা হচ্ছে প্রবাবিলিটি লিখবো। এবার যদি বলি 0 হেড, তার প্রবাবিলিটি কত? 0 হেড মানে অল আর টেল, একটা কেস। আর কটা কাউন্টিং নাম্বার দেখো? 1 2 3 4 5 6 7 8, তাহলে 1/8। তিনটে হেড, তিনটে হেড দেখো কবার আছে? তিনটে হেড কোথায়? এইখানে। কটা কেস? একটা কেস। তাহলে এই একটা লিখলে টোটালটা কটা? 8টা। এবার র্যান্ডম নাম্বার 1 মানে 1 হেড, একটা হেড পাবে কোথায় কোথায় আছে দেখো? এই একটা জায়গায়, আবার দেখো এই একটা জায়গায়, আবার দেখো আর একটা হেড কোথায় আছে? এইখানে একটা জায়গা। তিনটে কেস না? তাহলে 3/হেড, এই 3/8। পরেরটা দেখো 3 একে 4 একে 5, তাহলে 8টা টোটাল তো। তাহলে আবার কি হয়? 8 - 5 করলে 3, 3/8। বা এখানে দেখে নিতে পারো 3/8। এইটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কি বলে এটাকে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছো? এখান থেকেই মিন বা এক্সপেকটেশন বার করা যায়। মিন কি? ই অফ এক্স বলে। কি বলে? ই অফ এক্স কে মিন মানে দিস ইজ কল্ড দ্য এক্সপেকটেশন অফ এক্স অফ দিস র্যান্ডম নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্স বা পি অফ এক্স, সামেশন এক্স ইন্টু পি লিখে ব্র্যাকেটে এক্স। বুঝতে পারছো? সামেশন মানে যোগফল তো। এবার তাহলে কি হবে? এই র্যান্ডম নাম্বারটা এর ক্ষেত্রে কত? 0। প্রবাবিলিটি কত? 1/8। র্যান্ডম নাম্বার কত? 1। প্রবাবিলিটি কত? 1/8। র্যান্ডম নাম্বার কত? 2। প্রবাবিলিটি কত? 3/8। এই 1/8 নয় তো, এটা 3/8 তো। আর এটা কত? 3/8। এখানে কত হচ্ছে? 3 ইন্টু 1/8। তাহলে আমরা ক্যালকুলেট করে কি পাচ্ছি? 3/8, 6/8, 3/8। তাহলে কত হচ্ছে? আর 8 হচ্ছে এলসিএম করলি 6 3 9, 3 12। 12 মানে কত হচ্ছে? 3 4 12, 3/2, 1.5। এক্সপেকটেশন, এটা প্রবাবিলিটি নয় যে একের কম বেশি হবে না ব্যাপারটা, এক্সপেকটেশন এটাকে বলে। বুঝতে পারছিস? সো এই হলো তোমার এক্সপেকটেশন বার করার ফর্মুলা। এটাকেই দিয়ে যদি বলে ভেরিয়েন্স বার করে, এর সঙ্গে ভেরিয়েন্সটার সঙ্গে বুঝিয়ে দিই, তারপর আমি এক্সপেকটেশনের ডিটেলস প্রুফগুলোতে যাব। এক্সপেকটেশনের ফর্মুলাটার দিকে তাকাও। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আরেকবার করে নিচ্ছি, লিখে নিচ্ছি। যে ডিস্ট্রিবিউশন টেবিলটা লিখলাম, আবার লিখছি। এক্স, এটা পি ছিল, 0 র্যান্ডম নাম্বার, 1 র্যান্ডম নাম্বার, 2 আর 3 ছিল। এটা 1/8 ছিল, এটাও 1/8 ছিল, এটা 3/8 ছিল, এটা 3/8 ছিল। আচ্ছা, ই অফ এক্স কী পেয়েছিলাম? দ্যাট ইজ সামেশন এক্স ইন্টু এফ অফ এক্স। পেয়েছিলাম কত? 3/2 মানে 1.5। আচ্ছা, ভেরিয়েন্স, ভেরিয়েন্সের ফর্মুলাটা একটু মুখস্থ রাখবে। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। ঠিক আছে, আমি এখানে এটা প্রমাণ করে দিচ্ছি, তারপর এটা বার করে নিচ্ছি। এটা প্রমাণ করে দিয়ে দেখো, ভেঙে দিচ্ছি। ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2x বার ইন্টু এক্স প্লাস এক্স বার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস, এটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যায়। এটা কী করে বেরোচ্ছে সব প্রমাণ করব। তার আগে একটু অঙ্কটা করে নাও, প্রমাণটা, তারপরে দেখছি। ই অফ সি মানে সি হয়, বা ই অফ কনস্ট্যান্ট যদি হয় সেটা সেই কনস্ট্যান্টটাই বেরিয়ে আসে। তাহলে ই অফ এক্স স্কোয়ার, আর এটাকেও এক্স বার বলে। কি বলে এটাকে? এক্স বার। আর ই অফ কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টটাই ফিরে আসে। ই অফ এক্স স্কোয়ার মাইনাস, এটা তো যোগ বিয়োগ করলে কি হচ্ছে? শুধু এক্স বার স্কোয়ার হয়ে গেল। তার মানে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স, এইটা। ঠিক আছে তো? এটাকেই বলে এক্স বার, খেয়াল রাখবি। ঠিক আছে? মিন, এটাকে বলে মিন। এক্সপেকটেশন মানে হচ্ছে তোমার মিন। ঠিক আছে?
সো এই যে জায়গাটা তোমরা করলে করে ই অফ এটা পেয়ে গেছো, এটা বার করতে হবে, তাই তো? তাহলে ই অফ এক্স স্কোয়ার বলতে কি বোঝায়? দ্যাট ইজ 0 স্কোয়ার এই প্রবলেমটার ক্ষেত্রে বাই 8, 1/8, 1 স্কোয়ার বাই 3/8, 2 স্কোয়ার বাই 3/8, 3 স্কোয়ার বাই 1/8। সো এটা কত হচ্ছে? 3/8, 3 4 12, 12/8, 9/8, বুঝলি? 8টা হলো কত হচ্ছে রে? 24/8। এটা কত লিখলাম? 9। 9 আছে তো? 9 3 12 তো 24, 3 হচ্ছে না? সো ই অফ এক্স স্কোয়ার পেয়ে গেলি। তাহলে ভেরিয়েন্স অফ এক্স বলতে এই নাম্বারের ক্ষেত্রে বললো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস বার হোল স্কোয়ার, মানে হচ্ছে তোমাদের ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এটা মানে কত পেয়েছিস? 3, আর এটা মানে হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার। 3 তো এটা না? আর 9/4, 4 হয়ে গেলো 3 4 12, 12 মাইনাস 9 কত রে? 3/4। 3/4। এই তোমার ভেরিয়েন্সটা পেয়ে গেলে, বুঝতে পারলে তো? সো এইবার আমি এই প্রুফগুলো করবো। এটা প্রুফ তো হয়ে গেল, তাই তো? সো একটা প্রুফ হয়ে গেল যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, দ্যাট ইজ কি করলাম আমরা? এইটা মাইনাস x bar whole square। হ্যাঁ এক্স না x bar। না, এটা তো মানে এটা, ঠিক আছে তো? আর এক্সডি যদি হয় স্ট্যান্ডার্ড ডিভিশন মানে রুট ওভার ভেরিয়েন্স তো তোমরা পেলে। যদি স্ট্যান্ডার্ড ডিভিশন চাই তো ভেরিয়েন্স করে দেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভেরিয়েন্স ইকুয়াল এক্সডি স্কোয়ার। এটা ক্লাস 11-এ করেছো। তো এখন এই যে ব্যাপারটা এলো, এখন এক্সপেকটেশন অফ এক্স একটু আগে কি বললাম? দ্যাট ইজ সামেশন এক্স ইন্টু এফ অফ এক্স। ডিটেলস একটু প্রুফগুলো করছি, ঠিক আছে তো? তাই এটা মানে কি ছিল? বা সামেশন এক্স ইন্টু পি অফ এক্সও লিখতে পারো। যদি র্যান্ডম নাম্বার 1 2 3 করে ধরা হয় তাহলে 1 ইন্টু দেখো পি অফ 1, 2 ইন্টু পি অফ 2, তাই তো? 3 ইন্টু পি অফ 3, এই তো যাচ্ছে। ডট ডট এন ইন্টু পি অফ এন, এই তো যাবে। যোগফলটাকে বোঝায়, তাই তো রে? এখন যদি এটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, দিস ইজ নট এ র্যান্ডম নাম্বার, দিস ইজ এ কনস্ট্যান্ট। তো তার মানে কি ডেফিনেশন অনুযায়ী এই এক্সের জায়গায় বসে যাবে, তাই তো? এ ইন্টু এফ অফ এক্স। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এ ইন্টু এফ অফ 1 বা পি অফ 1, এ ইন্টু এফ অফ 2, এ ইন্টু এফ অফ 3, এই তো ডট ডট যাচ্ছে। তাহলে এ ইন্টু এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, যাই যতটাই যাক না কেন এই টোটাল সামটা কী হবে? 1। কেন বলো তো? এই যে তোমাকে যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, ভালো করে ফলো দেখো। এক্স ছিল আর পি ছিল, মানে দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন টেবিল ফর থ্রোয়িং অফ 3 কয়েন। যদি 3 কয়েনকে থ্রো করি তার র্যান্ডম নাম্বারগুলো কী ছিল? 0 1 2 3। হেড পাওয়ার যদি হেড বিতে সাকসেস হয় তার রেসপেক্টিভ প্রবাবিলিটি কি? 1 এর 8, এটা 1 এর 8, এটা 3 এর 8, এটা 3 এর 8। তো ভালো করে দেখ, এইটাকে যদি অ্যাড করিস 1 এর 8 প্লাস 3 এর 8 প্লাস 3 এর 8 প্লাস 1 এর 8, দেখ 1 পাবি। তাহলে এই সাম অফ দ্য প্রবাবিলিটি সবসময় 1 হবে। ওকে, এই সামটা কী হবে? 1 হবে। তাহলে এ ইন্টু 1 হয়ে গেল, তার মানে এ। তাহলে আমি প্রমাণ করলাম ই অফ কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টটা চলে গেল। তাহলে ই অফ এক্স বার স্কোয়ার মানে কি লিখেছিলাম? এক্স বার স্কোয়ারই লিখে দিয়েছিলাম, ঠিক আছে তো? এইভাবে আবার যদি এক্সপেক্টেড ভ্যালু অফ এ ইন্টু এক্স দিয়ে দেয়, তার মানে এ ইন্টু ই অফ এক্স লেখা যায়। এটা লেখা যায়, বুঝলি? কি করে লেখা যায় এটা? ওই একই ব্যাপার, ই অফ এ এক্স মানে কি লিখবি? সামেশন এ এক্স ইন্টু পি অফ এক্স বা যা হোক এফ অফ এক্স। তাহলে আমরা কি লিখছি? 1 2 3 করে র্যান্ডম নাম্বার বসিয়ে যাচ্ছি। তো 1 ইন্টু পি অফ 1, তাই তো রে? তার মানে কি হচ্ছে এবার? এ ইন্টু 2 ইন্টু পি অফ 2, এই তো যাবে। তার মানে সবার থেকে তো এই কমন আসবে। তাই ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? 1 ইন্টু পি অফ 1, 1 ইন্টু পি অফ 2, তারপরে 3 ইন্টু 2 ইন্টু পি অফ 2, 3 ইন্টু পি অফ 3,
তাহলে এটা কি দেখতে পাচ্ছ, এটাই তো তোমার সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স, তাই তো? এটাই তো তোমার এক্সপেকটেশন। কি বোঝাতে পারলাম? কি বোঝা গেল পরিষ্কার? তো এইভাবে কাজগুলো করবে। আর একটা জিনিস আছে, যেমন ধরো এক্সপেক্টেড ভ্যালু যদি এক্স মাইনাস এক্স বার থাকে, এটা মানে কি হয়, এই লেখা যায়, এটা মানে তো এক্স বারই হয়। আর ই অফ সি মানে তো সি জানলে কেটে গেলে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? সো আবার দেখো, যদি এই অ্যাডিশনে এ এক্স প্লাস বি ওয়াই হয়, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স এইভাবে লিখবে, এক্সপেক্টেড ভ্যালু অফ এ ওয়াই লিখবে। তাহলে এ ইন্টু ই অফ এক্স প্লাস, এটা এ দিয়েছিলাম নাকি, না বি, তাহলে বি ইন্টু ই অফ ওয়াই, তাই তো লিখবে, এই লেখা যায়, বুঝতে পারছো তো? আমি যেটা এখন প্রমাণ করতে যাচ্ছি যে var অফ এ এক্স প্লাস বি ওয়াই। সো এই যে জায়গাটা মানেটা কি হবে, সেটা অ্যাকচুয়ালি হয় এ স্কোয়ার ইন্টু var অফ এক্স বি স্কোয়ার ইন্টু var ওয়াই, এইটাই প্রমাণ করব। ভেরি সিম্পল কোশ্চেন, লেট করে নাও জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই, বুঝলি? তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু ইন প্লেস অফ জেড আমরা কি লিখতে পারি, তার মানে কি লিখবো, এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি ওয়াই, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই, তাই তো? দ্যাট ইজ এক্সপেক্টেড ভ্যালু অফ জেড। এক্সপেক্টেড ভ্যালু অফ জেড মানে তো জেড বার, তাই তো করলি, এ ইন্টু এক্স বার বি ইন্টু ওয়াই বার, কি রাইট? এখন কি করছিস, var অফ, এটা মানে তো এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে তো জেড ধরেছিস, কি তার মানে কি ছিল, এক্সপেক্টেড ভ্যালু অফ কি ছিল, জেড মাইনাস জেড বার হোল স্কয়ার, তাই তো ছিল? সো এখানে কি লিখবি, এই জায়গাটাতে জেড মানে এই রাশিটা লিখে দাও, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এই জেড বার বলতে কি লিখবে, এ ইন্টু এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই বার। আচ্ছা, এটা হোল স্কয়ার ছিল, তাই তো? ঠিক আছে। সো এক্সপেক্টেড ভ্যালু অফ এইটার এইটার মধ্যে এটা কমন নিয়ে নে, এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার বি ইন্টু, না হোল স্কয়ারটা দেবে না, এখন কমন নিচ্ছি এখন খালি এইটা হোল স্কয়ার। ওকে, এবার কি লিখবো, হোল স্কয়ার ফর্মুলাটা ভেঙে দে, বুঝতে পারছিস? এ স্কোয়ার এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার বি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। So that is equal to plus 2ab না, plus 2ab আর x minus x bar into y minus y bar, বুঝতে পারলি? এইবার আলাদা আলাদা করে এক্সপেকটেশনটা আলাদা আলাদা করে দে, আর এস কত কমন নিয়ে লেখা যায় বাইরে, একটু আগেই তো প্রুফ টুফ হয়ে গেল, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আর বি স্কোয়ার ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বিটাকে বার করে দে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই এক্স বার আর ওয়াই মাইনাস ওয়াই বার, আর এখানে কি হচ্ছে এ স্কোয়ার ইন্টু var অফ এক্স আর বি স্কোয়ার ইন্টু var of y and 2ab, and this is the expected value of x minus x bar into expected value of y minus y bar। এইটা তো তোমার 0 হয়ে যাবে, প্রুফ হয়ে গেছে তো। তাহলে a স্কোয়ার var of x b স্কোয়ার var of y, এই হচ্ছে তোমাদের প্রুফ হয়ে গেল। দেখো কি বুঝতে পারছো? খুব সুন্দর কোশ্চেনগুলো আসে এখান থেকে, ভালো করে কাজ করলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখি আর একটা প্রবলেম দেখা যায় কিনা, দেখি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। যেমন ধরো
এই যে বাইনোমিয়াল টাইপের সব একসঙ্গে এর দিয়ে দিয়েছে পরের চ্যাপ্টারটাতে, পরে দেখছি র্যান্ডম নাম্বার। এই টাইপের প্রবলেমটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি দিয়েছে, এটা এক্স আছে আর এখানে পি অফ এক্স আছে, -1 0 1 2 3 4, ওটা কি আছে রে 5 6 না, 5 or 6 কি কি নাম্বার আছে দেখতো, 0.1 a 2a 0.2 3a 4a 0.2 5a লক করো, উপরে যাও, উপরে লক কর। সো এখানে কি বলেছে, নাম্বার 1 ফাইন্ড এ, তো ফাইন্ড এতে কি হবে, সাম অফ দিস টোটাল প্রবাবিলিটি কত হবে 0.1 এ, টোটাল প্রবাবিলিটি তো 1 রে, 2a 0.2 3a 4a 0.2 5a ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো, এ মানে কত পেয়ে যাবো সিম্পলিফাই করলে, 1/30 তোমরা পেয়ে যাবে। আর করলাম না, সিম্পলিফাইটা করে নেবে, আমার করা আছে সলিউশনটা দেখে বুঝিয়ে দিলাম। কেন এটা সামেশন অফ পি এক্স কী হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1, এইটার রুলসটা লাগিয়ে কাজ করলাম, বুঝতে পারছো, 1 নম্বর। আচ্ছা 2 নম্বরটা কী বলেছে, 2 নম্বরটা বলেছে এভালুয়েট প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 1, ফাইন্ড। তাহলে লেস দ্যান 1 মানে কি, একে দেখো ইকুয়াল টু নেই কিন্তু, একের কম মানে দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, পি অফ 0 লিখবি আর পি অফ -1 লিখবি। পি অফ 0তে কত এ আসছে আর -1 কত 0.1 আসছে, এ মানে কত হচ্ছে 1/30 প্লাস 0.1, ঠিক আছে। এটা সিম্পলিফাই করলে যা আসবে সেটা লিখে দেবে, ওকে। এবার চেয়েছে এরই সঙ্গে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, রাইট, গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 ইনক্লুডিং ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে 4 থেকে স্টার্ট হবে, তার মানে পি অফ 4 হলো প্লাস পি অফ 5 হলো প্লাস পি অফ 6 হলো, পি অফ 4 মানে 4a, তারপর হচ্ছে 0.2 আর 5a, ওই একই ব্যাপার, 5a আর এটা কি হচ্ছে 9 হয়ে গেল আর 0.2, তাহলে 9 ইন্টু এ বলতে 30 আর 0.2, 3 কেটে দিলে 3 হয়ে গেল, তাই তো রে, তাহলে 3/10 0.3 প্লাস 0.2, তাহলে 0.5 হয়ে গেল এই রেজাল্টটা। পি অফ তাহলে কত হচ্ছে, এক্স গ্রেটার দেন 0.5 মানে 1/2, তাই তো রে। নেক্সট প্রবলেমটা দেখ, পি অফ কী চাইছে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এখানে দেখ কোনো জায়গায় ইকুয়াল টু নেই, অর্থাৎ 0 থেকে 3-এর মধ্যে, তাহলে 0 হবে না, 1 থেকে শুরু হলো 1 আর 2 হলো, 3ও আসবে না, 3-এর সঙ্গে ইকুয়াল টু নেই। পি অফ 1 বলতে কত ছিল 2a, আচ্ছা পি অফ 2 মানে কত ছিল 0.2, আচ্ছা 2/a মানে হচ্ছে 1/30 বার করা আছে, 1/30 বার করে দেবি আর এই 0.2 ক্যালকুলেট করলে যা হবে লিখে দেবি, ওকে। আবার যেমন ধর পি অফ -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, দেখ এখানে ইকুয়াল টু আছে, দেখতে পাচ্ছিস, এখানে ইকুয়াল টু নেই, তাহলে পি অফ কি লিখবি, -1টা আসবে, তারপরে 0 0, তারপরে লিখবি 1, 2টা নয়, পি অফ -1 কত আছে 0.1, পি অফ 0তে কত আছে a,
পি অফ 1 এ কত আছে 2a, তার মানে কি হলো 3a প্লাস 0.1, তাহলে 3/30 প্লাস 0.1, 3 কেটে দিলে 1 এর 10, 0.1 প্লাস 0.1 মানে 0.2। বুঝতে পারছিস? এই হয়ে গেল রেজাল্টগুলো। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে এই কাজগুলো ইজিলি তুমি বার করে নিতে পারবে। সো দেখি আরেকটা কিছু প্রবলেম। না আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখ। কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে সিবিএসসি 2005-এ এসেছে। ওকে, 2 cards are drawn successively with replacement from a well shuffled pack LED pack of 52 cards. Find the mean and variance of the number of king cards. এই হচ্ছে প্রবলেমটা রয়েছে। এইখানে বোঝ টোটাল কার্ড কটা আছে। 2 cards are drawn at a random with replacement from a well shuffled pack of card. Find the mean and variance of the number of king. তাহলে দুটো কার্ড যদি ড্র করা হয় আমাদের র্যান্ডম নাম্বার কি কি পেতে পারে? 0 কিং, 1 কিং আর 2 কিং, তাই তো? তাহলে আমাদের কার্ডের ক্যাটাগরিটা কত হচ্ছে? 52 কার্ড টোটালটা আছে। তাহলে ভাগটা করে নিচ্ছে, এখানে 4টে কার্ড হচ্ছে কিংয়ের, তাহলে 4টে কিং যদি হয় তাহলে নন কিংটা কত আছে? কত আছে তোমার? 48 হয়ে গেল, তাই তো? আচ্ছা, দুটো কার্ড ড্র করতে হবে, 2 cards আর ড্রন, রাইট? এই হচ্ছে ঘটনাটা ঘটেছে। আমাদের ডিস্ট্রিবিউশনটা টেবিল আছে কিং এর নাম্বার অফ কিং, তাহলে এক্স বি দ্য সাকসেস অফ নাম্বার অফ কিং, তাই তো? 0 কিং, 1 কিং আর 2 কিং, এখানে দুটো কিং ড্র করতে বলেছে। এই হচ্ছে প্রবাবিলিটিটা। এবার 0 কিং বলতে কি বোঝাচ্ছে? 0 কিং বলতে বোঝাচ্ছে তোমাদের, আচ্ছা এখানে না, এখানে একটা বোঝো, এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ওপর একটা বোঝাই। এফ অফ এক্স ইকুয়াল টু ফর্মুলাটা হয় NCX P টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার N মাইনাস, এই ফর্মুলাটা দিয়ে কাজ করব।
এটা কখন ইউজ হবে? আমরা সাধারণত কয়েন ফাইন থ্রো করতে গেলে দুটো তিনটে খুব জোর চারটে হলে, হ্যাঁ নর্মালি আমরা ম্যানুয়ালি ফর্মুলাটা কটা হেড কটা টেল পড়বে কাউন্ট করে দিতে। আমি যদি বলি 30টা কয়েন থ্রো করছি, সেখান থেকে বললাম 9টা হেড পাওয়ার প্রপার্টি চাই। যদি আমি এই এক্সাম্পল দাও 30টা কয়েন থ্রো করেছি, কয়েন থ্রো করা হয়েছে, ঠিক আছে, আমি বললাম যে 7টা হেড পাওয়ার প্রপার্টি, ঠিক আছে, 7টা হেড পাওয়ার প্রপার্টি বার করো। এন হয়ে গেল, তার মানে এন মানে 30। আর পিটা কি? পি হচ্ছে সিঙ্গেল কয়েনের, একটা কয়েন যদি কয়েন থ্রো করেছি তো, তাহলে হেড পাওয়ার প্রপার্টি চাইছি, তাহলে হেড উইথ দ্য সাকসেস। তাহলে একটা হেড মানে পি আর কিউ ইজ কল দ্য সিঙ্গেল ট্রায়াল, একটার কেসের উপর ডিপেন্ড করছে, তাহলে হাফ হয়ে যাবে। তাহলে কিউটা কী হবে? 1 মাইনাস হাফ, রাইট? তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলাটা কী করে ইউজ করবো? আমি এফ অফ এক্সটাকে বার করে নিচ্ছি। তাহলে এফ অফ এক্স ইজ কী দাঁড়াচ্ছে? এনসি কি দেখো 7 চেয়েছি, 7টা হেড, 7 হয়ে গেল। পি মানে কি হলো? হাফের টু দি পাওয়ার কত হবে? 7 হয়ে যাবে। তাহলে এখানে কিউ বলতে কি? হাফের টু দি পাওয়ার, এন মানে কত ছিল? 30 ছিল, 30টা বসাইনি না, 30টা বসাইনি, এখানে 30 মাইনাস 7, এই হয়ে গেল তোমার প্রপার্টি অফ গেটিং আ 7 হেড। বুঝতে পারলে? সো এখানেও তাই। তাহলে এখানে কিং উইথ দ্য সাকসেস, তাহলে কিংয়ের প্রপার্টিটা আমি পি ইকুয়াল কত ধরবো? 4/52, 4 4 52 বলে 1/3 হয়ে গেল। তাহলে কিউটা কি দাঁড়াবে? 1 মাইনাস 1/13, তাহলে হচ্ছে কত হচ্ছে? 12/13 হয়ে গেল। কত হলো? 12/13, তাই তো রে? এবার ধর পি অফ দেখ 0 চাইছি, কি চাইছি? 0। সেখানে কত হচ্ছে? আচ্ছা এখানে টোটাল কার্ড কত আছে? 52টা। কটা কার্ড আছে? আচ্ছা না, এখানে তো র্যান্ডম নাম্বার 2 হবে, দুবার থ্রো করেছি, র্যান্ডম নাম্বার কত হবে? 2। তাহলে এখানে হবে 2C 0। পি কত আছে? 1/13, পি মানে কত আছে? 1/13 টু দি পাওয়ার 0। আর এখানে কিউ কত আছে? 12/13, 12/13 হোল টু দি পাওয়ার কত হচ্ছে? 2 মাইনাস 0, রাইট? এইভাবে ক্যালকুলেট করলে 2C 0 মানে 1 হয়, এটা মানে এটা হলো, তাহলে 12/13 টু দি পাওয়ার কত হবে? 2। তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে তোমার 144/169। সো 144/169। এবার ধরো পি অফ 1 চাইছি, কি চাইছি? পি অফ 1, প্রপার্টি অফ 1 চাইছি। তাহলে কি হবে? 2C1, তাহলে কি হবে? 1/13 হোল টু দি পাওয়ার 1, 12/13 টু দি পাওয়ার কত? 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাবে। আচ্ছা 2C1কে ভাঙলে তোমার 2 হয়ে যাবে, কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা 1/13 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 12/13, তাহলে হচ্ছে 12 × 24, 24/169, তাই তো? 24/169, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা ধরো পি অফ কি চাইছি? লাস্টে এটা 2, তা 2C2, তাহলে এখানে কি হতো? 1/13 হোল টু দি পাওয়ার কত হবে? 2, আর 12/13 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 2, 2C2 করলে 1 হয়, তাহলে 169, এটা হয়ে যাবে 169। বুঝতে পেরেছো? আচ্ছা মাথায় রাখো, আমি আমার কী কী চেয়েছে এখানে? মিন চেয়েছে, ভেরিয়েন্স চেয়েছে, সবটা বার করতে হবে, এই জায়গা হচ্ছে না। তাহলে এই টেবিলটা মনে রাখবে তো, ঠিক আছে? আচ্ছা 144, 24 আর 1, খেয়াল রাখো 144, 24 আর 1, ওকে, মাথায় রাখো এটা। তাহলে আবার টেবিলটা লিখে নিচ্ছে। এক্স কত ছিল? 0 1 2, তাহলে প্রপার্টিগুলো কত ছিল? 144/169, এটা 169, 1/169, ওপরে এই তিনটেকে আবার যোগ করলে কিন্তু 1ই আসবে। তাহলে মিন চেয়েছিল অঙ্কটাতে, মিন মানে এক্সপেক্টেড ভ্যালু অফ কি ছিল? এক্সপেকটেশন অফ এক্স, দ্যাট ইজ সামেশন এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে কি করবে? 0 ইন্টু 144/169, 1 ইন্টু 24/169, 2 ইন্টু 1/169, দ্যাট ইজ 0 হয়ে গেল। তাহলে কত? 26/169,
তাহলে 2/13, তাই তো? মিন পেলি। ভ্যারিয়েন্স বার করতে গেলে কি হবে? ই অফ এক্স স্কোয়ার ছিল মাইনাস ই অফ এক্স এর এই হোল স্কোয়ার ছিল। এখন ই অফ এক্স স্কোয়ারটা ফাইন্ড করো। ই অফ এক্স স্কোয়ার 0 স্কোয়ার ইন্টু 144/169, 1 স্কোয়ার বাই 24/169, 4 ইন্টু 1/169। বোঝা গেল পরিষ্কার? এবার এটা একটা সিম্পলিফাই করবে। এটা কত হচ্ছে? 228 নাকি? 228 খালি 28। ও এটা আচ্ছা 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 স্কোয়ার আছে না, তাহলে এটা হবে না, 28/169। ওকে, তাই তো পেলাম নাকি? তো ভেরিয়েন্স ইকুয়াল তাহলে কি হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 28/169 মাইনাস কত পেয়েছি? 2/13 হোল স্কোয়ার, তার মানে 28/169 মাইনাস 4/169, তাহলে 24/169। এই তোমার উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই তো পেয়েছি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখো, আর একটা তোমাদের এর জন্য একটা ভিডিও ক্লাসে এটা প্রুফ করে পাঠিয়েছিলাম যে বাইনোমিয়াল যেটা তোমরা করলে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা করলাম তো, মিন আর ভেরিয়েন্সটা প্রমাণ করছি না, এটা মনে রাখবে। এই যে এনসিএফ ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স হয়। সো এক্ষেত্রে তোমার মিন হচ্ছে এনপি হয়, হ্যাঁ, আর ভ্যারিয়েন্স এনপি কিউ হয়। আচ্ছা, এই ভেরিয়েন্সটা পরীক্ষায় কখনো দেয়, দ্যাট ইজ ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু এন, সরি অনলি, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু n/4। এটা প্রমাণ করতে দিয়েছে, প্রুভ দ্যাট। একটু কি বলে ভেরিয়েন্স, তাই তো, npq, আমি n এর তলা /4 করে এখানে 4pq করে দিলাম। এই 4q জায়গায় কি লেখা যায়? p প্লাস বাচ্চাদের মধ্যে ফর্মুলাগুলো পড়ে এসেছো এটা, তাই তো জানো নাকি? এই তো হয়তো নাকি? এটা মানে কত হয়? সাম ফেলিওর সাকসেস তো 1 হয়, তাই তো? আর p মাইনাস q এটা কত ভাবতে পারো মিনিমাম? পার্থক্যটা যাই ভাবো না কেন, হোল স্কোয়ার মানে পজিটিভ দেবে। হোল স্কোয়ার যেহেতু আছে, সেই পজিটিভের ভ্যালু পাবো, তাহলে মিনিমাম আমি এটা 0 ভাবতে পারি। মাইনাস ভাবলে তুমি তো -1 হোল স্কোয়ার মানে +1 হয়ে যাবে, তাই না? এসে যাবে, অর্থাৎ এই টোটাল ভ্যালুটার মিনিমাম ভ্যালু, তাই এখানে লিখে দিচ্ছি মিন ভ্যালু অফ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। কত ভাবতে পারো? 0 ভাবতে পারো। আমি ভেতরে পি মাইনাস কিউর কথা বলছি না, হোল স্কোয়ারের ভ্যালু কথা 0 ভাবতে পারো, ঠিক আছে তো? তো যদি মিন হয় তাহলে এটা ম্যাক্সিমামে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এই হচ্ছে চিহ্নটা এসে গেল, এইটা 1 আর এটা 0। এখানে কেন সমান দিলাম? এইটার সঙ্গে সমান, কিন্তু এইটার সঙ্গে নয়, যে এই লেস দ্যান আছে, লেস দ্যানটাই চলছে, বুঝতে পারছো? এখানে সমান কেন? এটার সঙ্গে সমান, মানে এটাও n/v আর n/v, এটা থেকে আবার লেস দ্যান কি করে হতে পারে, তাই না? আচ্ছা, এখানে তাহলে কি দাঁড়ালো? ভেরিয়েন্স ইকুয়াল প্রুভ হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু n/4। এই হচ্ছে প্রুফটা ছিল। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসে এতটাই থাক। খুব ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার বিষয়গুলো ছিল, তোমরা বই প্রবলেমগুলো একটু দেখো, ঠিক আছে?